নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর এই সময় আপনারা একদম দোকানের মতো স্বাদের, দোকানের মতো কেন তার থেকেও বেশি সুন্দর হয় এই বাড়িতে থাকা উপকরণ দিয়ে গাজরের বরফি। অসাধারণ লাগে খেতে, মুখে দিলেই যেন মনে হবে অমৃত খাচ্ছি। একবার অবশ্যই এই সিজনে এই বরফিটা বানিয়ে দেয়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি, গাজরের বরফি। প্রথমে গ্যাসে একটা কড়াই চাপালাম, তাতে আমি কিছু কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম হালকা করে নেড়ে একটু জাস্ট গরম করে নিচ্ছি। একদমই কিন্তু কালার ধরবে না, এটা গরম করে নিচ্ছি এই কারণে যে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব। গরম থাকলে কি হয়, খুব সুন্দর গুঁড়োটা হবে। এই জন্যে হালকা একটু, একদমই লো ফ্লেমে এটা একটু গরম করে নিচ্ছি। যদি আমন্ড বাদাম না থাকে, কাজু বাদাম তো সবসময় বাড়িতে থাকে, এই দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা গাওয়া ঘি দিয়ে দেব। ঘিটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর গন্ধটাও ভীষণই সুন্দর লাগে। আমি বেশ খানিকটা গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1.5 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এবারে এটাকে হালকা করে একটুখানি, একদমই লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। এটা দিলে কি হয়, গাজরের যে বরফিটা হবে এটাতে বাইন্ডিংটা খুব ভালো হবে। এজন্যে আমি হালকা একটুখানি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা যখন হালকা হালকা করে কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর দেখবেন একটা খুব সুন্দর সুগন্ধ উঠবে, ঠিক ততক্ষণ অবধি করব, তার বেশি কিন্তু নয়, তা না হলে আবার বেসন কিন্তু বেশি করে গেলে একটু পুড়ে যেতে পারে। তাই হালকা কালারটা চেঞ্জ হবে ততক্ষণ অবধি করব। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে যে গাজরটা কুড়িয়ে রেখেছি, একদমই গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 500 গ্রাম মতো গাজর আছে। এবার এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আমি গাজরটা গ্রেট করে নিয়েছি এই কারণে যে মুখে যখনই আমি বরফির কামড়টা দেব তখন কিন্তু হালকা হালকা গাজর মুখে লাগবে, বুঝতে পারা যাবে, সেটাতে কিন্তু বেশি ভালো লাগে। এটা কিন্তু একবারই মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়ে নিই। পেস্ট করে নিলে কি হয়, কিছু বুঝতে পারা যাবে না যে এটা গাজর। হ্যাঁ, গন্ধটা অবশ্যই থাকবে, কিন্তু বেশ কামড় দিলেই একটা হালকা হালকা গাজরের দানা পাওয়া যাবে। সেইটার জন্যে আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে করে আমি ভেজে নেব উল্টোপাল্টা করে। আস্তে আস্তে যখন দেখব ভাজতে ভাজতে গাজরের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কিছুটা দুধ দেব। আমি কিন্তু লো ফ্লেমে রান্নাটা করছি। দেখুন এবারে আমি এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, ঠান্ডা বা গরম দুধ কিছুই নয়। এই দুধটা দিয়েও আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এটা আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা আমি কিছুক্ষণ কুক হতে দেব। এদিকে যে বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি
সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরোটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে একটা বেশ মালাই মালাই ভাবটা আসে, ভালো লাগে। আর বাদাম গুঁড়োটা দিলেও এর টেস্টটা ভীষণই সুন্দর হয় আর বাইন্ডিংটাও ভালো হবে। এই জন্যে আমি কাজু বাদামের গুঁড়োটা এর মধ্যে দিচ্ছি। এবার একটু খুলে আমি 5-7 মিনিট পর এটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে ওই দুধ আর বাদামের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি যে লিকুইড দিকটা দিয়েছিলাম দুধটা, কিন্তু আমি এমনি বাড়িতে যে গরুর দুধ থাকে সেই দুধই দিয়েছি, কোনো ঘন করা দুধ বা এরকম কিছু নয়। এজন্যে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যাতে বেশ একটা মালাই মালাই একটা ভাবটা আসে আর এর খেতে অসাধারণ হয় টেস্টটা। বেশ নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আমি একটা ছোট বাটির 1 বাটি মাপ করে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই আন্দাজ মতো দেবেন, কারণ গুঁড়ো দুধ দিলে মাথায় রাখতে হবে যে গুঁড়ো দুধটাও কিন্তু বেশ খানিকটা মিষ্টি হয়, তাই চিনিটা সেটা খেয়াল করেই দিতে হবে। এবারে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আস্তে আস্তে গলে একটু নরম হয়ে পাতলা হয়ে যাবে, তারপরে এটা আবার আস্তে আস্তে ঘন করে নিতে হবে। এর মধ্যে আমি 4-5টা এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতেই এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখুন কতটা নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে। এবারে আমি এটাকে বন্ধ করে রেখে দেব, গ্যাস অফ করে দিলাম। এবার আমি একটা কেক টিন নিয়ে নিলাম। আমি একটা চৌকো কেক টিন নিয়ে নিয়েছি, যাতে বরফিগুলো চৌকো করে কাটতে সুবিধা হয়, সেজন্য আপনারা যে কোনো থালাও নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপারটা দিলে যখন সন্দেশটা যখন আমি তুলবো, এটা থেকে কাটবো, তখন কিন্তু বাটার পেপারটা সমেত তুলতে খুব সুবিধা হয়, এজন্য বাটার পেপার দিয়ে দিলাম। এবার আমি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ছড়িয়ে দেব, ছড়িয়ে সুন্দর করে সেট করে চৌকো আকারে করে নেব। ভালোভাবে প্যাচুলা দিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি। একটা মোটামুটি থিকনেস রেখে 1/2 ইঞ্চির মতো থিকনেস করছি আমি, সেটার মতো করে আমি এটা চৌকো করে রেখে এটাকে ঠিক করে নিচ্ছি, সমান করে নিলাম। এবারে এটাকে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত বাইরে রেখে দেব। এটা তারপর এটাকে আমি ফ্রিজে ভরে 2 ঘন্টা মতো রেখে দেব। 2 ঘন্টা পর আমি আপনাদের বার করে দেখাচ্ছি। দেখুন একদম সেট হয়ে গেছে জিনিসটা। এবারে আমি এটাকে বাটার পেপার সমেত তুলে বার করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে সাজানোর জন্যে একটু সিলভার পেপার দিয়ে দিচ্ছি। সিলভার পেপার না থাকলে কিছুই দেওয়ার দরকার নেই, বা আপনারা চাইলে একটু কাজু বাদাম বা আমন্ড বাদামও
এর মধ্যে ছড়িয়ে ডেকোরেট করতে পারেন। ডেকোরেটটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। এবারে আমি এটাকে ছুরিতে করে একটু কাট করে নিচ্ছি। বেশ এরকম চৌকো চৌকো করে কাট করে নেব। আমি একটু বড় বড় শেপেই করব বরফিগুলো। খেতে তো অসাধারণ হয়, একবার এইভাবে করে দেখবেন, মুখে দিলেই যেন মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হয় খেতে। দোকানের গাজরের বরফি কিন্তু এর কাছেও লাগবে না। বাড়িতে বানিয়ে দেখবেন, একদম অরিজিনাল জিনিস দিয়ে বানানো হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি একটা আপনাদের। কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে আপনারা বাড়িতে করে গেস্টদের খাওয়াতে পারেন, নিজেরাও খাবেন। এই শীতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আমি আবারও আসবো পরের একটা ভিডিও নিয়ে, পরের একটা অন্য রেসিপি নিয়ে। আজকে আসি, ধন্যবাদ।